বন্ধুরা, তোমাদেরকে স্বাগত টমটম টয়সে। আমরা গল্প দাদুর কাছে রামায়ণের গল্প শুনতে চলে এসেছি। তোমরাও এসো। হ্যাঁ বন্ধুরা, তোমরা রামায়ণের গল্প শুনতে চলে এসেছো। তোমাদের মনে আছে আমি তোমাদের বলেছিলাম এরপর দশরথের জন্ম কাহিনী এবং তার ইতিহাস শোনাবো। কিন্তু আগের দিন যে অক্ষয় তৃতীয়ার কাহিনী শুনলে কেমন লাগলো? আর তোমরা কেউ কি তোমাদের বন্ধুদেরকে সেই কাহিনী শুনিয়েছো? কি গো, আমাকে তাহলে বলো। হ্যাঁ দাদু, আমি আমার বন্ধুদেরকে শুনিয়েছি। ওরা খুব মজা পেয়েছে। দাদু দাদু, আমিও শুনিয়েছি। হ্যাঁ দাদু, আমিও শুনিয়েছি। ওরা এটা জানতোই না, আমার কাছেই শুনলো। খুব সুন্দর। এই তো, তাহলে কাহিনী শুরু করি রামায়ণের। সেই দস্যু রত্নাকরের কাহিনী মনে পড়েছে তো? যে বাল্মীকি মুনিতে রূপান্তরিত হয়েছিল এবং নারদ মুনি ব্রহ্মাদেবের কথা মতো বাল্মীকি দেবকে রামায়ণের একটা সংক্ষিপ্ত কাহিনী শোনালো এবং তা শুনে বাল্মীকি মুনি তা লেখা শুরু করলো। এবং নারদ মুনি বলল, বাল্মীকি মুনি, আপনি লিখুন। আমি প্রবল উৎসাহী বিষ্ণু অবতারের সেই কাহিনী শুনতে। কিন্তু আজ আমি আসি, আমি স্বর্গের উদ্দেশ্যে যাই। এরপর অনেক বছর কেটে গেল। রাজা দশরথের পূর্বপুরুষ হলেন রাজা রঘু, তার পুত্র অজ। এবং সেই অজ গেল বিবাহের উদ্দেশ্যে মগধ রাজ্যে। সেই মগধ রাজ্যের রাজকন্যার স্বয়ম্বর সভায় বিভিন্ন রাজ্য থেকে বহু রাজারা এলেন। সেই রাজকন্যা ছিল প্রবল সুন্দরী, তাই তার স্বয়ম্বর সভায় অনেক রাজপুত্র এবং রাজারা মগধ রাজ্যে একে একে করে এলেন। কিন্তু রাজকন্যা ইন্দুমতি গলায় মালা দিল অজের। এবং এই সুন্দর মুহূর্তে রাজকন্যা ইন্দুমতি এবং অজের বিবাহের পর তারা পিতার আশীর্বাদ নিয়ে অযোধ্যা রাজ্যের দিকে চলল। রাজা অজ বললেন, রাজকন্যা, আপনাকে পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত। এবং তারা রথে চড়ে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করলেন। এবং রাজকন্যাও বললেন যে আপনাকেও আমি স্বামী হিসেবে পেয়ে খুবই আনন্দিত। ঠিক এমন সময় তারা যখন রথে চড়ে যাচ্ছে, তাদের রাস্তা আটকালো সেই রাজারা, যারা স্বয়ম্বর সভায় রাজকন্যা ইন্দুমতির কাছ থেকে তিরস্কৃত হয়েছে। তারা রাস্তা আটকাতে তখন রাজা অজ একটি মাত্র তীর নিক্ষেপ করলেন। এবং তার একটি মাত্র তীর নিক্ষেপে সমস্ত রাজারা একেবারে মাটিতে লুটিয়ে পড়ল এবং তারা আবার পথ চলতে লাগলো। এভাবে সুন্দর তাদের জীবন চলতে লাগলো। তারপরে একদিন রাজা অজ এবং রানী ইন্দুমতি তাদের উদ্যানে হাস্যরসে বেশ বিভোর। রানী ইন্দুমতি, আমাদের পুত্র
দশরথকে দেখেছেন? সেও আমাদের এই হাস্যরসে যেন হেসে উঠছে। আমাদের পুত্র বড় হয়ে এই অযোধ্যার এক বড় রাজা হয়ে উঠবে। ঠিক এমন সময় আকাশের ওপর থেকে যাচ্ছিলেন নারদ মুনি, এবং সেই নারদ মুনি স্বর্গের বৈকুণ্ঠপুরীর উদ্দেশ্যে তখন যাচ্ছে। এমন সময় যেতে যেতে তার বীণায় যে পারিজাত মালা গাঁথা রয়েছে, সেই পারিজাত মালা কি করলো, খসে পড়ল রানী ইন্দুমতির গায়ে। নারায়ণ নারায়ণ, এ কি হলো? আমার পারিজাত মালা যে পড়ে গেল। এরপর কি হবে? এ যে ভয়ঙ্কর সর্বনাশ হলো। হ্যাঁ, এ কি হলো? আমার গায়ে এটা কি পড়লো? এ কি রানী ইন্দুমতি, আপনার কি হলো? আপনার কি হলো? আপনার কি হলো? এ আমার কি হয়ে গেল? আপনি প্রাণ হারিয়েছেন? তবে আমিও এই পারিজাতমালা স্পর্শে নিজের প্রাণ বিসর্জন দিলাম। এই বলে রানী ইন্দুমতির সঙ্গে রাজা অজও তাদের প্রাণ বিসর্জন দিল। রাজা দশরথ তখন একেবারেই শিশু। এ কি দাদু, এবার তাহলে কি হবে? রাজা দশরথ কি করে বড় হয়ে উঠবে মা বাবাকে ছাড়া? রাজা দশরথের পিতামাতা ছিল স্বর্গের নর্তকী এবং নর্তক, তাই তারা স্বর্গে চলে গেল। এবং রাজা দশরথের তখন খুব শিশু অবস্থায় ঋষি বশিষ্ঠ মুনি তাকে নিয়ে গেলেন তার আশ্রমে, এবং রাজা দশরথ বশিষ্ঠ মুনির আশ্রমে ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগল। শুনলে তো তোমরা বন্ধুরা রাজা দশরথের জন্ম কাহিনী আর তার পিতামাতার কাহিনী। পরের দিন আমি তোমাদের রাজা দশরথের সিংহাসনে বসার এবং তার পরবর্তীকালের কাহিনী শোনাব। আচ্ছা দাদু, আমরা তাহলে পরের দিন রাজা দশরথের রাজা হওয়ার কাহিনী শুনবো। বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টমটম টয়েস, আর লাইকও করো। আজকে